মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞান ও নিষ্ঠা যোগ্যতারূপ সিদ্ধি লাভ করে। স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ করো। নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ থেকে আজকের নিবেদন। যে সর্বান্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে। অতএব স্বীয় বর্ণ আশ্রম বিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ স্বভাব নিয়ত কর্ম করিলে মানুষ পাপভাগী হয় না। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হইলেও জন্ম নির্দিষ্ট কর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, সেইরূপ স্বধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষযুক্ত হয়। সকল বিষয়ে অনাসক্ত, সংযত চিত্ত এবং দেহ ও জীবনে ভোগস্পৃহা শূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যক দর্শন দ্বারা বা তৎপূর্বক সর্বকর্ম সন্ন্যাসের দ্বারা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করেন। হে কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির জ্ঞাননিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। জ্ঞাননিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয়ের দ্বারা সংশয় ও বিপর্যয় শূন্য বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্যের সহিত শরীর ও ইন্দ্রিয় বশীভূত করিয়া শরীর স্থিতির জন্য মাত্র যাহা প্রয়োজন তৎ ব্যতিরিক্ত শব্দাদি বিষয় পরিত্যাগপূর্বক শরীর স্থিতির উপযোগী বিষয়েও আসক্তি ও দেশ বর্জন করিয়া নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করিয়া বাক্য ও শরীর মন সংযত করিয়া নিত্য ধ্যান ও নিষ্ঠা ও যোগপরায়ণ হইয়া দৈহিক ও পারত্রিক সকল বিষয়ে বৈরাগ্য অবলম্বন করিয়া দেহ ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি, কাম ও রাগাদিযুক্ত বল, দর্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ পরিত্যাগ করিয়া দেহে ও জীবনে মমতা বর্জিত এবং চিত্তবিক্ষেপ শূন্য জ্যোতি এই জীবনেই ব্রহ্ম জ্ঞান লাভে সমর্থ হয়। এই ক্রমে ব্রহ্ম বুহুত ও অন্তরাত্মাতে আবির্ভূত আনন্দ প্রাপ্ত হইয়া জ্যোতি কোনো বিষয়ে শোক করেন না এবং কিছুই আকাঙ্ক্ষাও করেন না। তিনি সর্বভূতের সুখ ও দুঃখ নিজের সুখ ও দুঃখের ন্যায় দর্শন করেন। এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদিশয়ক জ্ঞানরূপ উত্তম ভক্তি লাভ করেন। উক্ত জ্ঞানরূপ ভক্তি দ্বারা তিনি আমাকে জানেন যে আমি উপাধিকৃত ভেদ বিশিষ্ট এবং স্বরূপত নিরুপাধি অদ্বিতীয় চৈতন্যমাত্র উত্তম পুরুষ। আমার এই তত্ত্ব অবগত হইয়া অব্যবহিত পরেই তিনি আমাতে প্রবেশ করেন। বলা হইয়াছে যে স্বকর্ম দ্বারা ভগবানের অর্চনা করিলে সিদ্ধি লাভ হয়। এখানে সেই ভগবৎ ভক্তিযোগের উপসংহার করা হইতেছে। সকল প্রকার আমি আমার ভাব আমাতে অর্পণ করিলে সর্বদা সমস্ত কর্ম করিয়াও ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয় স্থান প্রাপ্ত হন। বিবেক বুদ্ধি দ্বারা ঐহিক ও পারত্রিক সমস্ত কর্ম আমাতে সমর্পণপূর্বক মতপরায়ণ হও এবং সিদ্ধিতে ও অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্যরূপ বুদ্ধিযোগ অবলম্বনপূর্বক আমাতে সর্বদা চিত্ত সমোহিত করো। আমাতে চিত্ত অর্পণ করিলে আমার অনুগ্রহে তুমি দুস্তর সংসার এবং তাহার কারণ স্বরূপ অতিক্রম করিবে। আর যদি তুমি পাণ্ডিত্যাভিমানবশত আমার কথা না শোনো, তাহা হইলে তুমি পুরুষার্থের অযোগ্য হইবে। অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ করিব না, এইরূপ যাহা মনে করিতেছ, তোমার এই নিশ্চয়
ভ্রমমূলক, কারণ তোমার ক্ষাত্র স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে কৌন্তেয়, অজ্ঞানবশত যাহা করিতে ইচ্ছা করিতেছ না, স্বভাবজাত স্বীয় ক্ষত্রিয়োচিত কর্মে আবদ্ধ হইয়া অনিচ্ছা সত্ত্বেও তাহা করিবে। হে অর্জুন, অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা পরিচালিত করিতেছেন। হে ভারত, সংসার আর্থিনাশের জন্য তুমি চিন্তা, বাক্য ও কর্মের দ্বারা সর্বতোভাবে তাহারই শরণাগত হও। তাহার প্রসাদে তুমি পরম শান্তি ও শাশ্বত লাভ করিবে। আমি সর্বজ্ঞ ঈশ্বর, আমি তোমার নিকট গুহ্য হইতে গুহ্যতর গীতাশাস্ত্ররূপ পরম জ্ঞান বলিলাম। তুমি ইহা নিঃশেষ রূপে বিচার করিয়া যাহা ইচ্ছা হয় তাহাই অনুষ্ঠান করো। তুমি সর্বদা আমার অত্যন্ত প্রিয়, এই জন্য তোমার হিতকর সর্বাপেক্ষা গুহ্য এবং সর্বহিতের শ্রেষ্ঠ আমার উৎকৃষ্ট বাক্য পূর্বে অনেকবার বলা হইলেও পুনরায় বলিতেছি। ইহার দ্বারা তোমার পরম পুরুষার্থ লাভ হইবে, সুতরাং ইহা শ্রবণ করো। তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার ভজনশীল ও পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করিতেছি, এই রূপেই তুমি আমাকে প্রাপ্ত হইবে। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক গর্ভ, জন্ম, জরা ও মৃত্যুবর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমা হইতে অতিরিক্ত কোনো বস্তুই নাই, এইরূপ দৃঢ় নিশ্চয় হইয়া আমাকে সদা স্মরণ করো। তুমি এইরূপ নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হইলে তোমার নিকট আমি সাত্ত্বভাব প্রকটিত করিয়া সকল ধর্মাধর্ম বন্ধনরূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব। অতএব শোক করিও না। সংসার নিবৃত্তির জন্য তোমাকে উপদিষ্ট এই গীতাশাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলিবে না। তপস্বী হইলেও গুরু ও ঈশ্বরে ভক্তিরহিত ব্যক্তিকেও কখনো বলিবে না। ভক্ত ও তপস্বী হইলেও শ্রবণিচ্ছু না হইলে ইহা কাহাকেও বলিবে না। আমি ভগবান বাসুদেব। আমাকে প্রকৃত মানুষ মনে করিয়া আত্মপ্রশংসাদি দোষ আমাতে অধ্যারোপপূর্বক তুমি অধ্যায় করো, তুমি মানো সেটা। ইতি গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা আজকে শেষ হলো। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।